সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের প্রাণীবিজ্ঞান অংশের প্রথম যে অধ্যায়টি প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, সেই অধ্যায় থেকে কর্ডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের বিভিন্ন শ্রেণী নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে কর্ডাটা পর্ব নিয়ে এর আগে আমি একটি ক্লাস নিয়েছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ক্লাসটি হবে। তো চলো আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। তোমরা একটু খেয়াল করলে দেখবে, আমি গত ক্লাসে যখন তোমাদের কর্ডাটা পর্ব নিয়ে পড়াই তখন বলেছিলাম কর্ডাটা পর্বকে তিনটি উপপর্বে ভাগ করা হয়। একটি হলো ইউরোকর্ডাটা, একটি হলো সেফালোকর্ডাটা এবং আরেকটি হলো ভার্টিব্রাটা। পরবর্তীতে আমরা বলেছিলাম যে ভার্টিব্রাটা উপপর্ব নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তখন তোমরা দেখেছ যে ভার্টিব্রাটা উপপর্বটিকে আবার দুটি সুপার ক্লাসে ভাগ করা যায়। একটাকে আমরা নাম দিয়েছি অ্যাগনাথা বা সাইক্লোস্টোমাটা, আর একটা সুপার ক্লাসের নাম দিয়েছি ন্যাথোস্টোমাটা। পরবর্তীতে তোমরা দেখেছ যাকে আমরা অ্যাগনাথা বলেছি বা সাইক্লোস্টোমাটা বলেছি, তার অধীন শ্রেণী আছে দুটি, আর ন্যাথোস্টোমাটা তার অধীন শ্রেণী আছে 7টি। তো আমরা আজকে সেই ভার্টিব্রাটা উপপর্বের বিভিন্ন শ্রেণী নিয়ে কথা বলব। দেখো, তোমরা যদি একটু খেয়াল করে দেখো, তোমরা দেখবে তোমাদেরকে আমরা যে ভার্টিব্রাটা এই উপপর্বের অধীন দুটি সুপার ক্লাস ছিল। একটাকে আমরা বলেছি অ্যাগনাথা, অথবা আমরা এটাকে বলেছি সাইক্লোস্টোমাটা, আর এদিকে একটাকে বলেছি ন্যাথোস্টোমাটা। এখানে একটা জি থাকবে। এর অধীন শ্রেণী ছিল দুটা। এক নম্বর শ্রেণী ছিল মাইক্সিনি, MYXINI। আরেকটি শ্রেণী ছিল, তার নাম দিয়েছি আমরা প্যাট্রোমাইজনটিডা। ন্যাথোস্টোমাটা অধীন শ্রেণী দিয়েছি আমরা 7টা। নামগুলো এরকম। একটার নাম হলো কন্ড্রিকথিস, CHONDRICHTHYES। দেন আমরা নাম দিয়েছি অ্যাক্টিনোপটেরাইজি। দেন আমরা নাম দিয়েছি সার্কোপটেরাইজি। তারপর আমরা নাম দিয়েছি অ্যামফিবিয়া। তারপরে আমরা নাম দিয়েছি রেপটাইলিয়া। তারপরে আমরা নাম দিয়েছি এভিস, এবং তারপর আমরা নাম দিয়েছি ম্যামালিয়া। এখন এই শ্রেণীগুলোর বৈশিষ্ট্য এবং উদাহরণ নিয়ে আমি কথা বলবো। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আশা করি তোমাদের কাছে কঠিন লাগবে না। আমরা প্রথম যে শ্রেণীটি নিয়ে কথা বলবো তার নাম হলো মাইক্সিনি। মাইক্সিনি যে শ্রেণীটি, সেখানে দেখো আমরা আলোচনা করছি ক্লাস 1, যার নাম দিয়েছি আমরা মাইক্সিনি, MYXINI। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখো তোমরা, মাইক্সিন
এই শব্দটির অর্থ হলো পিচ্ছিল। তাহলে আমরা কি বলবো? বৈশিষ্ট্যগুলো যদি বলি, 1 নম্বর বলতে পারবো এরকম, দেহ আইসবিহীন, আইসবিহীন, পিচ্ছিল। নাম্বার 2 আমরা বলবো 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ থাকে। 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ থাকে। তারপর আমরা বলবো এদের জীবনে লার্ভা দশা পাওয়া যাবে না। তাই বললাম কি, লার্ভা দশা নেই। উদাহরণ হিসাবে আমরা একটি নাম আপাতত শিখব, তার নাম হচ্ছে মাইক্সিন গ্লুটিনোসা। বানানটি একটু খেয়াল করো, MYXINE, মাইক্সিন, দেন গ্লুটিনোসা, গ্লুটিনোসা, মাইক্সিন গ্লুটিনোসা। আর এই শ্রেণীর যে প্রাণীগুলো আছে এদের একটি কমন নাম আছে, সে কমন নাম হলো, এদেরকে বলা হয় হ্যাগ ফিশ, হ্যাগ ফিশ। তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে মাইক্সিনি শ্রেণীর বৈশিষ্ট্য কী, তাহলে বলে দাও। দেহর ত্বকটাতে কোনো আইস থাকবে না, পিচ্ছিল থাকবে, 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ থাকবে এবং এদের জীবনে লার্ভা দশা দেখা যাবে না। যদি বলি একটা উদাহরণ দাও, তাহলে তোমরা বলবা মাইক্সিন গ্লুটিনোসা। বানানটা কিভাবে হবে আমি দেখিয়ে দিয়েছি, আশা করি তোমাদের কাছে কঠিন লাগবে না। এরপরে আসো আমরা আরেকটি শ্রেণী নিয়ে কথা বলবো। আমি সেই শ্রেণীটির নাম কি দিয়েছি তোমরা জানো, যে শ্রেণীটির নাম ছিল পেট্রোমাইজনটিডা। ক্লাস 2 PETRO, পেট্রোমাইজনটিডা, পেট্রোমাইজনটিডা। আচ্ছা, এখানে সহজে যদি আমরা উদাহরণটা মনে রাখতে চাই, পেট্রো এ মিন্স পাথর, হ্যাঁ, মাইজনটিডা এটা মিন্স হলো চোষক। সহজে বুঝতে পারলাম এদের মধ্যে একটা চোষক থাকবে, চোষকের মধ্যে দাঁতগুলো থাকবে, দাঁতগুলো খুব ধারালো, ক্যারাটিন সমৃদ্ধ। তো আমরা এর বৈশিষ্ট্যগুলো আছি। 1 নম্বর হচ্ছে দেহ সরু, আইসবিহীন, দুটি বা একটি পৃষ্ঠীয় পাখনাযুক্ত, পৃষ্ঠীয় পাখনাযুক্ত। নাম্বার 2 7 জোড়া, 7 জোড়া ফুলকারন্ধ থাকে, 7 জোড়া ফুলকারন্ধ থাকে। একটা অ্যাডিশনাল পয়েন্ট দিতে পারি আমরা, লার্ভা দশা আছে। উদাহরণ হিসাবে কি দিতে পারি? ওইখানে ওই চোষকের কথা আমরা বলি নাই না, চোষকের কথাটা আমাদের বলে দিতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কি বলবো? ওরাল ডিস্ক না, তাহলে কি বলবো? মৌখিক
তল বা এটাকে আমরা বলি ওরাল ডিস্ক চোষক সদৃশ ক্যারাটিনময় দাঁতযুক্ত। আচ্ছা, তাহলে এই যে একটা শ্রেণী যার নাম দিয়েছি আমরা পেট্রোমাইজনটিডা, এই শ্রেণীর বৈশিষ্ট্যগুলো কি? বৈশিষ্ট্য হলো কি? দেহ সরু, আইসবিহীন। এর আগে যেটা বলেছিলাম, যাকে আমরা বলেছিলাম তোমার মাইকজিনি, ওদের কিন্তু কোনো পৃষ্ঠীয় পাখনা ছিল না, নাই। ওই পয়েন্টটা তোমরা অ্যাড করে দিতে পারো, কিন্তু এখানে এসে আমরা বলবো এদের পৃষ্ঠীয় পাখনা আছে 2টি বা 1টি। এদের ফুলকারন্ধ কয় জোড়া? 7 জোড়া। আর এদের মৌখিক যে তলটা, এটা দেখতে অনেকটা চোষকের মতো, এবং এর মধ্যে খুবই ধারালো দাঁত থাকে। সেই দাঁতগুলোকে বলা হয় ক্যারাটিনময় দাঁত। উদাহরণ হিসাবে আমরা দিব পেট্রোমাইজন, PETRO, পেট্রোমাইজন ম্যারিনাস, MARINUS, পেট্রোমাইজন ম্যারিনাস। আচ্ছা, এদের একটা কথা মনে রাখতে হবে, এখানে যে লার্ভাটা পাওয়া যায় সেই লার্ভার একটা বিশেষ নাম আছে, অ্যামোসিট লার্ভা। এই নামটা মনে রাখতে হবে, হ্যাঁ, অ্যামোসিট লার্ভা। তাহলে আমরা তোমাদেরকে এই যে শ্রেণীটা, যাকে আমরা বলেছি পেট্রোমাইজনটিডা, তার বৈশিষ্ট্যগুলো তো আমি বলেছি, কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে কি? অ্যামোসিট লার্ভা। এটা লার্ভার নাম কি? অ্যামোসিট লার্ভা। এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর এই যে শ্রেণীটি, এই শ্রেণীর যে প্রাণীগুলো আছে, এদের একটা কমন নাম আছে, ল্যাম্প্রে। তাহলে এটা হচ্ছে এদের কমন নাম কি? ল্যাম্প্রে। আর এই পর্বের মানে এই শ্রেণীর একটি প্রাণীর উদাহরণ যদি দাও, তাহলে কি দিবা? পেট্রোমাইজন ম্যারিনাস। এই যে আমরা দুটি শ্রেণী বললাম, একটু আগে বলেছিলাম মাইকজিনি, আর এখন বললাম পেট্রোমাইজনটিডা। এই দুইটা শ্রেণী হচ্ছে সাইক্লোস্টোমাটা অথবা অ্যাগনাথা সুপার ক্লাসের অধীন। এখন আমরা চলে যাব আরেকটি সুপার ক্লাস, যার নাম দিয়েছি আমরা ন্যাথোস্টোমাটা। তোমাদেরকে এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে এই জায়গাতে আমরা বেশ কিছু বৈজ্ঞানিক নাম পাবো। বৈজ্ঞানিক নামগুলো তোমাদেরকে নিয়মিত চর্চা করে আয়ত্তে আনতে হবে, এবং যত বেশি বৈজ্ঞানিক নাম তুমি নিজে শিখবে, জানবে, তত বেশি তুমি অন্যদের চেয়ে বায়োলজিতে এগিয়ে থাকবে। এখন আমরা যে শ্রেণীটার কথা বলবো, এটা হলো ন্যাথোস্টোমাটা সুপার ক্লাসের অধীন। সেই সুপার ক্লাসের প্রথম শ্রেণীটির নাম হলো কন্ড্রিকথিস, CHONDRICHTHYES, কন্ড্রিকথিস। কন্ড্রিং এই নাম থেকেই আমরা পাবো এরা হচ্ছে তরুণাস্থিযুক্ত মাছ। তাহলে এদের যদি বৈশিষ্ট্য লেখো, 1 নম্বর কি লিখতে পারবা? 1 নম্বর লিখে দাও, দেহ প্লাকয়েড, আইসে আবৃত, প্লাকয়েড আইসে আবৃত। দেখে দাও, এদের লেজটা হচ্ছে হ্যাটারো সার্কেল।
হ্যাটারো সার্কেল। লেজ হচ্ছে হ্যাটারো সার্কেল, আর 5 থেকে 7 জোড়া ফুলকারন্দ থাকবে। এদের উদাহরণ হিসাবে যদি আমরা দেই, উদাহরণ হিসাবে যে মাছটা দিব তাকে আমরা কমনলি হাঙ্গর বলে চিনি, স্কলিওডন সোরাকোয়া। স্কলিওডন সোরাকোয়া বা ল্যাটিকডাস, LATI, ল্যাটি CAUDUS, স্কলিওডন ল্যাটিকডাস। এখন এই যে আমি যে প্রাণীটা বললাম কন্ড্রিকথিস, এটা তো সামুদ্রিক, বুঝতে পেরেছো, এটা সামুদ্রিক। এখানে একটি বৈশিষ্ট্য আমি একটু বলতে চাই, বিশেষ করে তোমরা একটা শব্দ পেয়েছো হ্যাটারো সার্কেল। আচ্ছা, এই কথাটার অর্থ হলো লেজটা এরকম, লেজের এই একটা পার্ট, এই আরেকটা পার্ট। তাহলে কন্ড্রিকথিস নামক শ্রেণীর অধীন যে মাছগুলো থাকবে তাদের লেজটা কেমন হবে? হ্যাটারো সার্কেল ধরনের হবে, অর্থাৎ লেজের 2টা পার্ট থাকবে, একটা পার্ট হবে বড় আর একটা পার্ট হবে ছোট। এই জন্য এর নাম হয়েছে হ্যাটারো সার্কেল ধরনের লেজ। আর এদের অন্তকঙ্কাল তরুণাস্থিময়। এই শ্রেণী যখন লিখবা এই বৈশিষ্ট্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাইলে আমি এটাকে আলাদা একটা বিশেষ গুরুত্ব দিয়ে লিখে দিচ্ছি। সেটা কি? অন্তকঙ্কাল তরুণাস্থিময়। আমরা যখন তোমাদেরকে এই প্রাণীবিজ্ঞানের শ্রেণীবিন্যাস পড়াতে যে শুরু করেছিলাম, তখন আমি একটা কথা বলেছিলাম, নাম থেকেই কিন্তু আমরা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পেয়ে যাব। তাই এখানে নাম থেকে জানলাম কন্ড্রিকথিস, কন্ড্রিন অর্থাৎ এদের মধ্যে তরুণাস্থি থাকবে। তাই আমরা কি লিখলাম? অন্তকঙ্কাল তরুণাস্থিময়। এটা হলো এদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তারপরে তোমরা লিখে দাও দেহ প্লাকয়েডে আবৃত, লেজ হ্যাটারো সার্কেল ধরনের, ফুলকারন্ধ্র থেকে 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র। আমরা বৈশিষ্ট্য বাসা যখন পড়বা, কমপক্ষে 2টা বৈশিষ্ট্য ভালো করে শিখতে হবে পরীক্ষায় লেখার জন্য। আর বিশেষ বিশেষ শব্দগুলো, কিওয়ার্ডগুলো, যেমন এখানে আছে ধরো প্লাকয়েড, এখানে পাইছো হ্যাটারো সার্কেল, এই শব্দগুলো মনে রাখতে হবে। পরীক্ষায় MCQতে এইভাবে প্রশ্ন আসবে, প্লাকয়েড আইস কোন শ্রেণীর প্রাণীতে পাওয়া যায়? উত্তর হবে কি? কন্ড্রিকথিস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর এর উদাহরণ হিসেবে কি দিয়েছো? হাঙ্গর, কমন নেম, কিন্তু সায়েন্টিফিক নেম কি? স্কলিওডন ল্যাটিকডাস। আমরা এরপরের শ্রেণীতে চলে যাই। তোমাদেরকে আমরা এর পরের শ্রেণীতে যখন যাব, তখন মনে রাখতে হবে তাদের অন্তকঙ্কাল হবে অস্থিযুক্ত, অস্থিময়। তাহলে শ্রেণীটার নাম আমরা কি দিব? শ্রেণীর নাম দিব অ্যাক্টিনোপটেরাইজি। অ্যাক্টিনোপটেরাইজি। একটু খেয়াল করে যদি দেখো, এখানে অ্যাক্টিন থেকে একটা শব্দ আসবে, সেটা হচ্ছে রে। সেটা হচ্ছে কি? রে। আর টেরাইজি মানে হচ্ছে তোমার, সেটা হচ্ছে পাখনা। পাখনা, হ্যাঁ। অর্থাৎ এদের এই মাছের এরকম যদি পাখনা থাকে, এই পাখনাতে কেমন এরকম রে থাকে, পাখনাতে এরকম রে থাকে, এটার নাম পাখনা রশ্মি। হ্যাঁ, এই জন্য এদের অপর নাম হচ্ছে রে ফিন্ড ফিশ। অপর নাম কি? রে ফিন
FINNED, ফিন ফিশ। তাই পরীক্ষায় যদি প্রশ্ন আসে, বাংলা যদি বলা হয় পাখনা রশ্মি বিশিষ্ট মাছ কোন শ্রেণীর, উত্তরে বলবে অ্যাক্টিনোপটেরাইজি। যদি পরীক্ষায় এটা জানতে চায় রে ফিন ফিশ কাদের বলা হয়, তারও উত্তরে বলবা তোমরা অ্যাক্টিনোপটেরাইজি। এখন এই যে শ্রেণীটা, এই শ্রেণীর আমরা যদি বৈশিষ্ট্য লিখতে চাই তাহলে আমরা কি লিখব? আমরা লিখব এইভাবে, দেহ সাইক্লয়েড, সাইক্লয়েড বা টিনয়েড আইসে আবৃত, সাইক্লয়েড বা টিনয়েড আইসে আবৃত। ঠিক আছে? আচ্ছা, দেন আমরা বলবো যে লেস হোমো সার্কেল, হোমো সার্কেল ধরনের, লেজ হলো হোমো সার্কেল ধরনের। আরও মনে রাখতে হবে ফুলকারন্ধ প্রতি পাশে একটি, কানকো, এটা কিন্তু বলা হয় অপারকুলাম, অপারকুলাম কেমন, দ্বারা আবৃত, আবৃত। আচ্ছা, তারপরে আমরা আরও বলতে পারি, যদি আরও বলতে চাই, বায়ুথলি বা পটকা থাকে, পটকা থাকে। আর ওই যে বললাম ওইটা তো বলবেই, অন্তকঙ্কাল অস্থিময়। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি বলবা? অন্তকঙ্কাল অস্থিময়। এই হচ্ছে অ্যাক্টিনোপটেরাইজি নামক যে শ্রেণীটি, তার বৈশিষ্ট্য। তাহলে আমরা কি বললাম? দেহ সাইক্লয়েড বা টিনয়েড আইসে আবৃত, লেজ হোমো সার্কেল ধরনের, ফুলকারন্দ প্রতি পাশে একটি কিন্তু কানকোয়া দিয়ে আবৃত, বায়ুথলি বা পটকা থাকে, আর এদের অন্তকঙ্কালটা হলো অস্থিময়, অস্থি দ্বারা গঠিত। এই ধরনের মাছদেরকে আমরা কি বলবো? রে ফিন ফিশ। আর এক্সাম্পল হিসাবে আমরা খুব সহজ কিছু এক্সাম্পল দিতে পারি। যেমন ধরো, তোমরা যদি দিতে চাও কাতলা, 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 দ্যাট ইজ কাতলা মাছ। যদি আমাদের জাতীয় মাছ ইলিশের কথা হলো টে নুয়া লো সা, ইলিশা, টে নুয়া লোসা ইলিশা, ইলিশ মাছ। আমরা আরও দিতে পারি কি? কাতলা মাছ। এগুলি হচ্ছে এর উদাহরণ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আমরা এর পরের শ্রেণীতে চলে যাচ্ছি। এর পরের যে শ্রেণীটি আছে তাকে আমরা কি বলবো? তার নাম হলো সার্কোপটেরাইজি, সার্কোপটেরাইজি শ্রেণী 3, SAR, সার কপ টেরাইজি। নিশ্চয়ই মনে আছে, একটু আগে আমরা বলেছিলাম টেরাইজির এই অর্থটির সাধারণ অর্থ হলো পাখনা, আর সার্কপের সাধারণ অর্থ হলো মাংসল। তাহলে এদের পাখনাটা, মাছের যে পাখনাটা হবে, পাখনাটা এমন যে সেখানে তোমার মাংসল কিছু অংশ থেকে যাবে। সেই জন্য এদেরকে বলা হয় লোভড ফিশ, লোভড ফিশ। বা আমরা এটা কি বলতে পারি?
লোভ পাখনা বিশিষ্ট মাছ, অথবা আমরা বলি লোভ, LOVE, লোভ ফিশ, লোভ ফিশ এদের অপর নাম। তাহলে এই যে শ্রেণীটি, এর যদি আমরা বৈশিষ্ট্য বলি তাহলে আমরা কি বলবো? দেখো, 1 নম্বর গিয়ে বলছি দেহ গ্যানয়েড আইসে আবৃত, গ্যানয়েড আইসে আবৃত। 2, লেজ ডি-ফাই সার্কেল ধরনের, ডি-ফাই সার্কেল ধরনের। এদের অন্তকঙ্কাল অস্থিযুক্ত, অন্তকঙ্কাল অস্থিযুক্ত। আরো বলতে পারো পাখনা লোভ বিশিষ্ট, লোভ বিশিষ্ট। এই যে শ্রেণীটি, এটা তোমাকে এই জন্য একটু বিশেষ করে মনে রাখতে হবে যে এই শ্রেণীর মাছগুলোর বিবর্তনগত গুরুত্ব খুব ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছ? আর এই গ্রুপের যে মাছগুলো, এদেরকে বলা হয় লাং ফিশ। কি বলবো আমরা? লাং ফিশ। এদের কমন আরেকটি নাম আছে সিলাকান্ত, সিলাকান্ত, ঠিক আছে? আর যদি উদাহরণ হিসাবে আমরা লিখতে চাই তাহলে আমরা দিব নিওসেরাটোডাস ফরস্টেরি, নিও সেরা TODUS, নিওসেরাটোডাস, নিওসেরাটোডাস ফরস্টেরি, FORS, ফর্স TERI, নিওসেরাটোডাস ফরস্টেরি। আমরা তোমাদেরকে আরেকটি বলবো, সেটা হলো নিওসেরাটোডাস ফরস্টেরি। এই যে মাছটা আছে, এই মাছটারই কমন নাম হচ্ছে লাংফিশ। তাহলে তোমরা যদি একটু খেয়াল করে দেখো, আমরা যে শ্রেণী লিখছি সার্কোপটেরাইজি, তাহলে এই শ্রেণীতে আসলেই বুঝতে হবে এদের দুটা শব্দ খুব ভালো করে খেয়াল রাখতে হবে, গ্যানয়েড আর ডি-ফাই সার্কেল। অর্থাৎ এই শ্রেণীর মাছগুলোতে যে আইস পাইবা, সেই আইসটা একটা বিশেষ ধরনের আইস, তার নাম হলো গ্যানয়েড, আর তাদের লেজটা ডি-ফাই সার্কেল। ডি-ফাই সার্কেল যদি বুঝাই আমি লেজটা, তাহলে বিষয়টা তোমরা এইভাবে বুঝতে পারো যে বিষয়টা এরকম, মাছের ধরো এই যদি একটা মাছের আমরা একটা পোর্শন দেখাচ্ছি, হ্যাঁ, এইখানে সেটা দেখো লেজটা কেমন এরকম, এই হলো লেজটা, খেয়াল করেছো? এই ধরনের লেজকে আমরা বলছি ডি-ফাই সার্কেল। আর ওই যে বললাম লোভ ফিশ, কেন লোভ ফিশ বলছো? লোভ ফিশ হলো এরকম, মনে করো মাছটা এরকম আইসাবৃত, মাছের দেহটা এইখানেও এইখানেও এরকম লোভ, দেন এই পাখনা, খেয়াল করেছে? এই জন্য এটাকে বলা হয়েছে লোভ ফিশ। দিস ইজ লোভ। আর এটা কি? ডি-ফাই সার্কেল, ঠিক আছে? তাহলে এই দুটি কথা বিশেষ করে তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমরা তোমাদেরকে 3টা শ্রেণী পড়ালাম, এরপরে আমরা পড়াবো আমাদের 4 নম্বর শ্রেণী, যার নাম দিয়েছি আমরা অ্যামফিবিয়া। এইটা তোমাদের, এই প্রাণীটি তোমাদের পরিচিত, যাকে আমরা উভচর প্রাণী বলি। তাহলে আমাদের এখনকার শ্রেণীর নাম কি? অ্যামফিবিয়া। শ্রেণী 4 আমরা নাম দিব কি? অ্যামফিবিয়া, অ্যামফিবিয়া। এদের বৈশিষ্ট্য যদি লেখো তাহলে কি লিখবা?
দেহ ত্বক সিক্ত। তারপরে দেহ ত্বক সিক্ত আমরা আরও বলতে পারি যে গ্রন্থিময়, গ্রন্থিময়। অগ্রপদে 4টি ও পশ্চাৎপদে 5টি আঙ্গুল থাকবে, 5টি আঙ্গুল। বাট রিমেম্বার, অবশ্যই নখরবিহীন। আর হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। উদাহরণ হিসাবে আমরা যাকে বলি কুনো ব্যাঙ, এই নামটা দিতে পারি। বাট এর বৈজ্ঞানিক নামটা একটু খেয়াল করতে হবে, বৈজ্ঞানিক নামটা একটু মনে রাখতে হবে, ডুটাপ্রাইনাস। আমি যেভাবে বলবো যদি তোমরা এইভাবে চর্চা করো, যদিও নামটা আপাত দৃষ্টিতে কঠিন মনে হয় বৈজ্ঞানিক নাম, কিন্তু আমি যেভাবে বলবো যদি এইভাবে শিখো তাহলে মোটেও কঠিন লাগবে না এবং বানান ভুল হবে না। দেখো কিভাবে লিখেছি, ডুট, DUT, ডুট, ভেঙে ভেঙে বলছি, ডুট টাপ, TAPH, টাপ, রাই নাস। তাহলে শব্দটাকে আমি কীভাবে ভেঙেছি, ডুট টাপ, কেমন, TAPH, টাপ, রাই নাস। দেন মেলানোস্টিকটাস, মেলানস, MELA, মেলানোস্টিকটাস। তাহলে বৈজ্ঞানিক নাম কি হবে, ডুট টাপ রাই নাস। 4টি অংশে ভাগ করে শিখবে, ডুট টাপ রাই নাস, দেন মেলানোস্টিকটাস। এটা হলো কুনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম। তাহলে অ্যামফিবিয়ার বৈশিষ্ট্য আমরা কীভাবে বলবো, অ্যামফিবিয়া এরা হচ্ছে দেহত্বক সিক্ত, গ্রন্থিযুক্ত। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ থাকবে কয়টা, 3টা। অগ্রপদে 4টি, পশ্চাৎপদে 5টি আঙ্গুল, বাট নখরবিহীন। আর একটা আমরা কি বলেছি যে এদের আবারও খেয়াল রাখতে হবে, এরা কিন্তু শীতল রক্ত বিশিষ্ট, অর্থাৎ টেম্পারেচারের সাথে এদের শরীরের তাপমাত্রা চেঞ্জ হয়। এই শব্দগুলো একটু মনে রাখতে হবে, হ্যাঁ। আর বৈজ্ঞানিক নাম যদি বলো, কুনো ব্যাঙের নামটা শিখে ফেলবা। নামটা কিভাবে শিখতে হবে আমি বলে দিয়েছি, 4টে অংশে ভাগ করে, ডুটাপ্রাইনাস, ডুটাপ্রাইনাস, মেলানোস্টিকটাস। কেমন, তাহলে আমরা 4টি শ্রেণী শিখে ফেললাম। এবার আমাদের যে শ্রেণীটি হবে তার নাম হলো রেপটাইলিয়া, তার নাম হলো রেপটাইলিয়া। রেপটাইলিয়া রেপটাইলিয়া নাম থেকে যাব রেপটাইলস, মানে যারা হামাগুড়ি দিয়ে চলে, রেপটাইলিয়া। কেমন, বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর, দেহ এপিডার্মাল, এপিডার্মাল আইস বা শক্ত প্লেটে আবৃত, দেহ ত্বক। নাম্বার 2, অগ্র ও পশ্চাৎ পদে 5টি করে নখরযুক্ত আঙ্গুল থাকে, আঙ্গুল থাকে। হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। বাট এখানে কুমির এক্সেপশন, কুমির কিন্তু 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এক্সাম্পল, খুবই সহজ এক্সাম্পল আমরা দিতে পারি।
যেমন ধরো গোখরা সাপ, যেটা আমরা সবাই জানি, নাজা নাজা। দিতে পারো ঘড়িয়াল, একসময় আমাদের দেশে নদীতে পাওয়া যেত, গ্যাভিয়ালিস, গ্যাভিয়ালিস, GAVIALIS, গ্যাভিয়ালিস গানজেটিকাস, GANGETICUS, গ্যাভিয়ালিস গানজেটিকাস, যার নাম হচ্ছে ঘড়িয়াল। গ্যাভিয়ালিস গানজেটিকাস ঘড়িয়াল। নাজা নাজা হলো তোমার গোখরা সাপ, যাকে আমরা সবচেয়ে বিষাক্ত একটা সাপ হিসেবে জানি। তাহলে এ হলো আমাদের র্যাপটালিয়া। সুতরাং র্যাপটালিয়ার বৈশিষ্ট্য তোমাদেরকে বলে দিলাম। এদের অগ্রপদ, পশ্চাৎপদ দুই পদে 5টি করে নখরযুক্ত আঙ্গুল থাকবে, আর হচ্ছে হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট থাকবে। দেহ এপিডার্মাল আইস বা প্লেটে আবৃত থাকবে। আমরা এরপরে যে শ্রেণীটি নিয়ে কথা বলবো সেটা আমাদের খুব পরিচিত একটি শ্রেণী, যেটার নাম হলো পাখি। পাখিদের শ্রেণীকে বায়োলজির ভাষায় আমরা কি বলবো? আমরা বলবো অ্যাভিস। তাহলে শ্রেণীটার নাম কি হবে? অ্যাভিস। অ্যাভিস মানে পাখি। তো পাখির আসলে পাখিতে আমরা কি দেখতে পাই সেগুলো আমরা লিখে ফেলি। যেমন 1 নম্বর কি লিখব? দেহ পালকযুক্ত। পালকযুক্ত, ভেরি গুড। দেন তোমার অগ্রপদ, অগ্রপদ ডানায় রূপান্তরিত। এরকম বেশ অনেকগুলো বৈশিষ্ট্য আছে পাখির, যার দ্বারা ওকে আমরা চিনতে পারি। দেন চোয়াল দন্তবিহীন, চঞ্চু মানে ঠোঁট, হ্যাঁ, চঞ্চুতে পরিণত। তারপর আমরা কি বলতে পারি? অস্থি বায়ুপূর্ণ, হালকা। এইগুলি হচ্ছে পাখির বৈশিষ্ট্য। এক্সাম্পল হিসাবে আমরা এখানে দিতে পারি, ধরো খুব সুন্দর সুন্দর উদাহরণ আমরা এখানে দিতে পারি। যেমন ধরো দোয়েল, জাতীয় পাখি, তাই না? কপ সাই কাস, COP, কপ সাই কাস, 3টা ভাগে শিখবা, কপ সাই কাস। দেন সাউলারিস, SAULARIS, কপসাইকাস সাউলারিস, দোয়েল পাখি। এটার নাম কি দিব আমরা? দোয়েল, আমাদের জাতীয় পাখি, হ্যাঁ, দোয়েল পাখি। কবুতরের নাম দিতে পারো কলম্বা লিবিয়া, ওকে, নো প্রবলেম। এরপরে আমরা আরেকটা শ্রেণী, যেটা আমাদের সর্বশেষ শ্রেণী, যার নাম দিব আমরা ম্যামালিয়া। তাহলে শ্রেণী 7, ক্লাস 7, নাম কি? ম্যামালিয়া, MAMMALIA, ম্যামালিয়া। বৈশিষ্ট্য যদি 1 নম্বর বলো, দেহ ত্বক গ্রন্থিযুক্ত, লোমে আবৃত, লোমে আবৃত। দেন কি বলতে পারো? বহির্কর্ণে পিনা থাকে, পিনা থাকে। কি বলতে পারি আমরা? স্ত্রী প্রাণীতে সক্রিয় স্তন গ্রন্থি বিদ্যমান। আরও বলা যায় ডায়াফ্রাম থাকে, হ্যাঁ, ডায়াফ্রাম থাকে। এক্সাম্পল এখানে আমাদের এক্সাম্পল দিয়ে দাও, হোমো সাপিয়েন্স মানে মানুষ, হোমো সাপিয়েন্স মানে মানুষ। সুতরাং ম্যামালিয়া বা স্তন্যপায়ীর উদাহরণ হিসাবে আমরা আমাদের উদাহরণে দিলাম, যার বৈজ্ঞানিক নাম কি? হোমো সাপিয়েন্স। বৈশিষ্ট্য কি? দেহ ত্বক গ্রন্থিযুক্ত, লোম দ্বারা আবৃত, বহির্কর্ণে দিস ইজ পিনা, এই যে কানের এই অংশটা, এটা হলো পিনা থাকে। তারপরে স্টেমেন্ট স্তনগ্রন্থি থাকে। আর হলো আমাদের শরীরে যে আমাদের বক্ষ গহ্বর আর উদর গহ্বর, এর মাঝখানে একটি মাংসল পর্দা থাকে।
তার নাম হচ্ছে ডায়াফ্রাম। এই যে বৈশিষ্ট্যগুলো বললাম, এই বৈশিষ্ট্যগুলো দ্বারা আমরা আমাদের যে শ্রেণীগুলো আছে, অর্থাৎ আমাদের ম্যামালিয়া যে শ্রেণীটা আছে তাকে আমরা আলাদা করতে পারি। তাহলে আজকে আমি তোমাদের এতক্ষণ পর্যন্ত ভার্টিব্রাটা উপপর্বের দুটি সুপার ক্লাসের অধীনে 9টি শ্রেণীর বৈশিষ্ট্য এবং উদাহরণ পড়িয়েছি। এখানে বিশেষ বিশেষ কতগুলো শব্দ তোমাদের মনে রাখতে হবে। কাদেরকে আমরা হ্যাগফিশ বলেছি, কাদেরকে আমরা লাংফিশ বলেছি, কাদেরকে আমরা সিলাকান্থ বলেছি, কাদেরকে আমরা অ্যামোসিট লার্ভা বলেছি, পাওয়া যায় কোথায় পাওয়া যায়, আবার কাদের ক্ষেত্রে আমরা বলেছি দেহত্বক প্লাকয়েড আইসযুক্ত, কোথাও বলেছি সাইক্লয়েড এবং টিনয়েড আইসযুক্ত, কোথাও বলেছি গ্যানয়েড আইসযুক্ত, কাদেরকে আবার বলেছি অগ্রপদে 4টি পশ্চাৎপদে 5টি আঙ্গুল আছে, কোথাও বলেছে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 3টি, কোথাও বলেছে হৃৎপিণ্ড আংশিকভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, কোথাও আমরা পাবো হৃৎপিণ্ডে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, কমপ্লিটলি সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, যেমন আমরা এই ম্যামালিয়া 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। তারপরে কোথাও বলেছ দেহত্বক পালকযুক্ত, কোথাও বলেছ দেহত্বকে লোম থাকে, কোথাও বলেছ রে ফিন ফিশ, কোথাও বলেছ লোপড ফিন ফিশ। ঠিক আছে, তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো, এই যে কিওয়ার্ডগুলো, এগুলো তোমাদেরকে একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আর প্রতিটি বৈশিষ্ট্য তোমাদেরকে প্রতিটি শ্রেণীর বৈশিষ্ট্য খেয়াল রাখতে হবে। তাহলে আজকে আমরা কি কি শ্রেণী পড়ালাম? আমরা প্রথমে যে অ্যাগনাথা বা সাইক্লোস্টোমাটা, তার অধীন দুটি শ্রেণী পড়িয়েছি। একটা হলো মাইক্সিনি আর একটা হলো তোমার প্যাট্রোমাইজন টিডা। ঠিক আছে, মাইক্সিনের উদাহরণ আমরা কি দিছি? মাইক্সিন গ্লুটিনোসা। প্যাট্রোমাইজন টিডার উদাহরণ কি দিয়েছি? প্যাট্রোমাইজন ম্যারিনাস। তারপরে কন্ড্রিকথিস, তার উদাহরণ দিয়েছি আমরা স্কোলিওডন ল্যাটিকোডাস। তারপরে আমরা অ্যাক্টিনোপটেরাইজি, তার উদাহরণ দিয়েছি কাতলা কাতলা মানে কাতলা মাছ। তারপরে সার্কোপটেরাইজি, তার উদাহরণ আমরা দিয়েছি তোমার উদাহরণ হিসেবে আমরা দিয়েছি নিওসেরাটোডাস ফর্স্টেরি। তারপরে অ্যাম্ফিবিয়ার উদাহরণ দিয়েছি কুনোব্যাং, ডুটটাপ রাইনাস, মেলানোস্টিকটাস। তারপরে তোমাদের এই র্যাপটেলের উদাহরণ দিয়েছি নাজা নাজা। তারপরে অ্যাবিসের উদাহরণ দিয়েছি কপসাইকাস সাউলারিস, দোয়েল পাখি, আমাদের জাতীয় পাখি। আর ম্যামালিয়ার উদাহরণ হিসেবে দিয়েছি আমরা হিউম্যান বিং, অর্থাৎ মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সাপিয়েন্স। সুতরাং তোমরা এই বিষয়গুলো যা আমি আজকে বলেছি, এগুলো যদি বাসায় একটু ভালো মতো চর্চা করো, তাহলে তোমাদের জন্য এই অধ্যায়টি মোটেও কঠিন লাগবে না। আর যদি কোনো অংশ বুঝতে কোনো কঠিন লাগে বা কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা কমেন্টস বক্সে তোমরা কমেন্ট করে আমাকে বলতে পারবে। আগামী ক্লাসে আবার তোমাদের সবাইকে পাবো এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।